নবীজি বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কিভাবে এটা বুঝবো? নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে তোমার মন থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলাদেশে আপনি তাকান তো, এখন নাই যে পরিবেশ আছে এর আগের যে অবস্থা, ভালো কাজ সবার কাছে ভালো লাগতো? বলেন, এই যে তাফসীর মাহফিলে কত মানুষ এসে কোরআনে কারিমের গাইডলাইন পায়, এটা ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজটাও যাদের কাছে ভালো লাগে নাই, যারা 144 ধারা পর্যন্ত জারি করেছে, এদের ঈমান থাকে কি করে? এদের তো ভালো কাজ ভালো লাগে নাই। অন্যায় কাজ দেখলেও তাদের কাছে অন্যায় মনে হয়নি। 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে জসিম ভাইয়ের মতো জীবিত মানুষকে যারা রাজপথে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে, এটা যে কত বড় ঘৃণিত কাজ! পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনি। পৃথিবীর বহু ইতিহাস আমি পড়েছি, কিন্তু এই ইতিহাস আমি পড়িনি, পাইওনি, কারো কাছে শুনিওনি যে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে ড্যান্স দেওয়া যায়। অথচ আপনারা এটা করে দুনিয়াকে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত বড় নৃশংস কাজ আপনার কাছে কোনো আঘাতও লাগে না আপনার অন্তরে? আপনার অন্তরে যে একটা ধাক্কা লাগবে তাও লাগে না, আপনি আরো আনন্দে করেছেন। আপনি যাই বলেন না কেন, আপনার কিন্তু ঈমান নেই। এখন আপনাকে ঈমান আনা লাগবে। এই জন্য ঈমান যাদের আছে আর যাদের নেই, আমি কিন্তু থার্মোমিটার দিলাম, আপনি মাপজোপ করেন। আল্লাহ এরকম ঈমানদার যারা ভালো কাজ দেখলে আনন্দ লাগে, অন্যায় দেখলেই তাদের বাধা দেয়, মন থেকে কষ্ট লাগে, নবীজি বলেন ফাআনতা মুমিন, তখন তুমি বুঝবে তোমার ঈমান আছে।